আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। বাংলাদেশ সহ ৭৫ দেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনে আরোপিত শুল্ক স্থগিতের পরিবর্তে আরও বাড়িয়ে ১২৫% করা হয়েছে। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫% ধার্য করছি। এটা অবিলম্বে কার্যকর হবে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আশা করি নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করতে পারবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না। ট্রাম্প লিখেছেন, প্রকৃত অবস্থার ভিত্তিতে ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন। এসব প্রতিনিধির মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ, অর্থ বিভাগ ও ইউএসটিআর রয়েছে। দেশগুলো বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে সমঝোতা আলোচনার জন্য অনুরোধ জানিয়েছে। ১২ এপ্রিল ওমানে বহু প্রত্যাশিত ওয়াশিংটন তেহরান বৈঠকের আগে হুট করে ইরানে হামলার হুমকি দিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা চাইলে, শান্তি চাইলে ওয়াশিংটনকে সামরিক হুমকির কৌশল থেকে সরতে তেহরানের আহ্বানের ২৪ ঘন্টা না পেরোতে এমন কাণ্ড করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজ কার্যালয় ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ট্রাম্প বলেছেন, দরকার হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি আছে যুক্তরাষ্ট্রের। তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে অবশ্যই ইসরায়েল খুব ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে নেতৃত্ব দেবে। ট্রাম্পের হুমকির দিন একই সুরে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানের কাছাকাছি B-2 বোম্বার মোতায়েনের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইরান কোন পথে হাঁটবে সিদ্ধান্ত তেহরানকে নিতে হবে। ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে গত সপ্তাহে ভারত মহাসাগরের ব্রিটিশ দ্বীপ দিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে ৬টি স্টিলথ B-2 বোম্বার পাঠিয়ে শক্তি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে সেখানে এই মডেলের একাধিক যুদ্ধ বিমানের পাশাপাশি প্রস্তুত আছে B-52 বোমারু বিমানের বহর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আর ওয়াশিংটনে বিমানবন্দরে ২টি ফ্লাইটের সংঘর্ষ হলেও কেউ হতাহত হয়নি। একটি বিমানে ছিলেন ৩ কংগ্রেসম্যান। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লোয়ার ম্যানহাটনের কাছাকাছি হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরপরই সমন্বিত উদ্ধার তৎপরতা শুরু হলেও বাঁচানো যায়নি আরোহীদের। রাষ্ট্রীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ FAA জানিয়েছে, বেল 206 মডেলের হেলিকপ্টারটি পর্যটনের কাজে ব্যবহৃত হতো। পাইলট ছাড়াও প্রাপ্তবয়স্ক ২ জন ও ৩ শিশুকে নিয়ে হেলিকপ্টারটি নিউ জার্সি থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর বিধ্বস্ত হয়। ওই পরিবারের সদস্যরা স্পেনের বার্সেলোনার অধিবাসী। বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে হেলিকপ্টারটি জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে দক্ষিণে মোড় নিয়েছিল। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন রাতে ২টি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে। ২টি বিমানে ক্রুসহ ১৫১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনা কবলিত একটি বিমানে থাকা কংগ্রেসম্যানের ৩ জন প্রতিনিধিকে নিরাপদে বের করে আনা হয়। একটি ফ্লাইট সাউথ ক্যারোলিনার উদ্দেশ্যে উড্ডয়নের আগে নিউ ইয়র্কগামী অপর ফ্লাইটের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনা কবলিত ২টি বিমানই আমেরিকান এয়ারলাইন্সের। এই ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়, রবিবার নিউ ইয়র্ক সময় রাত ৮টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।